তোর বেতন তো মোটামুটি 50,000 টাকা। তোকে একটা মজার হিসাব শোনাই। হিসাব শুনলেই বুঝতে পারবো যে আমরা আস্তে আস্তে কত নিচে নেমে যাচ্ছি। 2011 সালে ডলারের দাম আসলো 77 টাকা। 2021 সালে হচ্ছে সেটা 85 টাকার মতো। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যদি হিসাব করি তাহলে 2011 সালের বেতন হচ্ছে $649। প্রতি বছর যদি তোর 500 টাকা করে বেতন বাড়ে তাহলে 10 বছরে তোর বেতন হবে 55,000 টাকা। 21 সালে 85 টাকা ডলার হিসাব করলে তুই 10 বছর পর পাচ্ছ হচ্ছে $647। বেতন বাড়েও ডলার হিসাবে তুই $2 কম পাচ্ছ। তাও এটা মানি নেওয়ার মতো, যদিও ঠিক এটা প্রসেস লয়। কারণ এই 10 বছরে তোর কাজের মান বাড়ছে, অভিজ্ঞতা বাড়ছে, বিয়ে করে থাকলে তোর বাড়ির লোকজন বাড়ছে, সেই হিসাবে তোর বেতন আরো বাড়া উচিত আসলো। তারপরেও তর্কের খাতিরে এটা আমি মানে নিল। এখন তোকে যে গপ্প শোনামো সেটা হচ্ছে আরো বেশি মজাদার। শুনে তুই খালি তেলে বাগানে জ্বলে উঠবু। 21 সাল পর্যন্ত তোকে হিসাব দিছি। এখন 21 থেকে 24 সাল, এটা এই 3 বছরের হিসাব তোকে না কই। ধর 21 সালে তোর বেতন হচ্ছে 50,000 টাকা। 3 বছরে যদি তোর 1,000 টাকা করেও বেতন বাড়ে তাহলে তোর হবে 53,000 টাকা। 21 সালে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে তুই বেতন পাচ্ছ হচ্ছে $588। 24 সালে আসে তুই কত ডলার বেতন পাচ্ছ জানিস? 24 সালের ডলারের হিসাব যদি আমি 125 টাকা করে ধরি তাহলে তুই $420 থেকে $25 মতো তুই পাচ্ছ। এই $420 যদি আমি 2021 সালের হিসাবে ধরি তাহলে সেই হিসাবে তুই 35,000 টাকা বেতন পাচ্ছ। তোর এই 3 বছরের চাকরির অভিজ্ঞতা বাড়লো, কাজের মান বৃদ্ধি হলো, ঘরের খরচ বাড়লো, তাহলে তোর বেতন কমলো কৃষক? কেউ কিন্তু জানে না তোর বেতন কমে গেছে। কিন্তু তুই ব্যাংকের হিসাবে বেতন বেশিই পাচ্ছ। কিন্তু মান হিসাবে তুই কিন্তু বেতন তোর 53,000 থেকে 35 থেকে 36,000 নামে চলে যাচ্ছে। তুই 21 সালে 50,000 টাকা বেতন পায়া 35,000 টাকাতে সংসার চলে 15,000 টাকা বাঁচান পারিচ্ছিল। এখন কিন্তু ওই 35,000 টাকার জিনিসই তো 50,000 টাকাতে কিনা লাগে। অর্থাৎ এখন তো টাকা জমান দূরের কথা, হিমশিম খাওয়া অবস্থা। সেই রকম ঠিক কথা কছু দোস্ত। আমি তো 2-3 বছর আগে 10-15 হাজার টাকা জমান পারিচ্ছ না। এখন তো জমান দূরের কথা, ধার দেনা করা লাগে। আসলে দোস্ত, দোষটা কাক দেবো সেটাই জানি না, কেউই জানে না। আবার কেউ জানলেও কেউ কয় না। কেউ 15 লাখ টাকা দামের ছাগল কিনে ইনস্টাগ্রামে রিলস বানায়, আবার এদিকে কেউ ভাগে কুরবানি দিবার যা 15,000 টাকা বার করতে যান বার হয়ে যায়। আসলে যাই সৎভাবে বাঁচবার চায় তাই প্রতি রাতে মরিচ্ছে মানসিক প্রেসারে, আর যাই অসৎভাবে চলে তাই রাজার হালে বেহেস্তে সুখ লিচ্ছে। কেউ হিমশিম খায়া দিন পার করে দিচ্ছে, কেউ সাদিক এগ্রোর কোটি টাকার গরু খায়া দিন পার করিচ্ছে, আবার কেউ পুরা দেশটা খায়ালিয়ে হোটেল রিসোর্ট বানে বিদেশ যা বেহেস্তি স্টাইলে বসে আছে। মধ্যে থেকে আমরা হয়ে গেছি খাদ্যদ্রব্য, আর সাহেবরা হামাগর খায়া দিচ্ছে। আমরা আসলে চেতনা নাশকে আসক্ত জাতি, বুঝছো? আমরা সগলি মাল খায়া টাল হয়ে আছি। সবই দেখিচ্ছি কিন্তু কিছু কভার পারিচ্ছি না। টাল হয়ে আছি যে শক্তিই পাচ্ছি না। কম কি 15 লাখ টাকা দামের ছাগল আসলে এটা আয়না, আসল ছাগল হচ্ছে আমরাই।